উপরে মাছের দামটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। আর 2 মাস অভিযান দেওয়ার পরে আমরা চিন্তা করছি মাছের দাম কম হবে, ইলিশ মাছের দাম। এখন দেখতেছি যে বাজারে কোনো ইলিশ মাছে নাই, এবং অভিযানের দেওয়ার কারণ হলো অভিযান দেওয়ার পরে মাছ হবে বড়, দাম হবে কম। এখন দেখতেছি যে বাজারে আসি পুরাই বিপরীত, কিন্তু মাছ নাই, অন্য মাছ আছে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, আমরা কিনতে পারতেছি না। আমরা যারা নিম্নমানের মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, মাছ কিনতে আসছি, প্রচুর দাম। এটা মনে হয় লক্ষ্মীপুরে একটা সিন্ডিকেট চলতেছে মাছ নিয়ে, আমার মনে হয়। কিন্তু এত দাম, যেই মাছের কাছে যায় সেটাই দাম বেশি। এই কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাজারটা যাতে মনিটরিং করে। থ্যাংক ইউ। ঠিক আছে, সাইজ জ্বর বৃষ্টি হয়েছে, পানি পাচ্ছে, মাছ এগুলো কম পাইতেছে, এখানে মাছ ধরতে পারছি। ঠিক আছে ভাই, যে মাছ কম এখন, মাছ কম এখন জ্বর বৃষ্টি হয়েছে, এখন বর্ষাকাল, এখন মাছের মৌসুম সিজন হবে সামনে, এখন মাছের ডিম হইতে আছে, বাচ্চা হইব, আবার মাছ পুকুরে বানাইব, মাছ হইব। ঠিক আছে, অনেক দামে এখন বেচা কিনা হয়েছে, মানুষের কেনার মতো সাধ্য নাই। কেন নাই, মানে যেন মাছ মনে হয় যেন আসতে কম, এই জন্য মাছের দাম বেশি। দাম আসলে মোটামুটি বেশি মনে হইতেছে, কারণ হচ্ছে মাছের নাকি চাহিদা যে তুলনায় চাহিদা এই তুলনায় আসলে মাছের বাজারে কম আছে, এই জন্য হচ্ছে মাছ মূলত দাম বেশি ব্যবসায়ীরা করতেছে। অনেকক্ষণ ধরে কিনা আঞ্চলিকতা চলে আসছে, আমি একটু বেশি মনে হইতেছে। আমরা বাজারে আসছি, বাজারে আসার পরে যে চিংড়ি মাছ কেনার জন্য যাইতেছি, এখন এটা বলতেছে 800 টাকা বা 850 টাকা, আর বড়গুলোর দাম আরও বেশি। তো সেক্ষেত্রে মনে হইতেছে ওভারঅল মাছের দাম বেশি, আর অন্য মাছ তো আসলে কিনার মানে মতোই না, অনেক বেশি দাম মনে হইতেছে। দেখা যাক কী করা যায়। মাছগুলোর দাম বেশি, যথেষ্ট বিদ্যুৎ ঢুকে গেছে।